নারীদের ক্ষেত্রে আরেকটা বিষয় আমাকে অ্যাড্রেস করতেই হবে, সেটা হচ্ছে যে আমরা একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি স্বৈরাচারী ব্যবস্থা থেকে বের হয়ে আসলাম, এবং এর সবচেয়ে বড় যে ভূমিকাটা ছিল সেটা হচ্ছে নারীরা। নারীরা যদি ঘর থেকে বের হয়ে না আসতেন, নারীরা যদি তার ভাইয়ের লাশ নিয়ে মিছিল না করতেন, নারীরা যদি পানির বোতল লাগিয়ে না দিতেন, কিংবা তার গুলিবিদ্ধ ভাইকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা না করতেন, তাহলে এই আন্দোলন আমরা আসলে সফলতার মুখ দেখতাম না। এর কারণ কি? কারণ এর আগেও তো আমরা অনেক পলিটিক্যাল আন্দোলন দেখেছি, আমরা রাজনৈতিক আন্দোলন দেখেছি, কিন্তু সেখানে নারীর অংশগ্রহণ ছিল না বলেই আমি এখন দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সেই আন্দোলনগুলো আসলে আলোর মুখ দেখেনি। কারণ হচ্ছে নারী এবং পুরুষ তো আসলে সহযাত্রী, কম্পিটিটর না, সহযাত্রী। ফলে এই যে নারীরা ঘর থেকে বের হয়ে আসলেন এবং নীরবে ঘরে ফিরে গেলেন, এটা কার ব্যর্থতা? এখানে তো নারীদেরকে পলিটিক্যালি সবচেয়ে বেশি এনগেজ করে দেওয়ার কথা ছিল, সবচেয়ে বেশি তাদেরকে স্পেস করে দেওয়ার কথা ছিল, কারণ তারাই তো মূলত প্রকৃত বিপ্লবী। এখন তারা যদি পাবলিক স্ফিয়ারে না আসে, তারা যদি মডেল না হয়, তাদেরকে যদি আমরা উদাহরণ হিসেবে তুলে না ধরতে পারি, তাহলে তো আসলে আমরা আগের সিস্টেমে ফেরত গেলাম। এটা কাদের কারণে হলো, এটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, যে কাদের কারণে আমাদের মায়েরা, আমাদের বোনেরা তাদের সন্তানদের লাশ নিয়ে মিছিল করলো এবং কোনো কিছু না নিয়ে নিঃস্বার্থভাবে একেবারে চুপচাপ ঘরে ফিরে গেল। এই ঘরে ফিরে যাওয়ার তো কথা ছিল না, কাদের জন্য গেল? ফলে আমরা অবশ্যই 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 নির্বাচনকে কেন্দ্র করে হলেও, নির্বাচন শুধুমাত্র ভোটের বিষয় নয়, শুধুমাত্র হার জিতের বিষয় নয়, এখানে মানুষের ক্ষমতায়নের বিষয় আছে। ফলে আমি এতটুকু কমিট করতে পারি যে ঢাকা 6 আসন থেকে অন্তত আমি এই বিষয়টা সর্বোচ্চ গুরুত্বের সাথে অ্যাড্রেস করব, যে আমাদের মা বোনেরা কেন রাস্তায় নেমে এসেছিলেন এবং কি কারণে তাদের এনগেজমেন্ট দরকার, এবং কিভাবে এই উদাহরণগুলো আমরা ফিক্স করব এবং উদাহরণগুলো সেট করব। কারণ কি? কারণ যখন আপনার একটা বোন অথবা আপনার একজন কলিগ, আপনার একজন মায়ের বয়সী মানুষ যখন এই মডেল হিসেবে দাঁড়ায়, উদাহরণ হিসেবে দাঁড়ায়, তখন এই সন্তানগুলো, এই ভাইগুলো কিন্তু ইন্সপায়ার্ড হয়। তখন কিন্তু চাইলেই কেউ উল্টাপাল্টা কথা ফেসবুকে বলতে পারে না, উল্টাপাল্টা কথা সামাজিক পরিসরে বলতে পারে না। ফলে আমাদেরকে এই উদাহরণগুলো সেট করতে হবে এবং সহযাত্রী হিসাবে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং আমরা চেষ্টা করব অবশ্যই এই পলিটিক্যাল পার্টিসগুলোর মধ্যে ইন্টার কানেক্টিভিটি খুবই জোরদার করা এবং একসাথে রাস্তায় মুভ করা, যাতে একটা উদাহরণ সৃষ্টি হয় যে বাংলাদেশে আসলে এভাবেও নতুন দিনে, স্বৈরাচারী আমলের পরে নতুন দিনে এরকম একটা ইলেকশন হতে পারে। সবাইকে ধন্যবাদ, সবার কাছে আমি দোয়া চাই। আর অবশ্যই 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 আশা করব যে চলার পথে আমরাও মানুষ, আমাদের ভুল হবে, ত্রুটি হবে, কিন্তু আমাদের শেখার এবং শুধরানোর মানসিকতা থাকতে হবে। ফলে উই আর ওপেন ফর অল। আমাদের যে কোনো ত্রুটি বিচ্যুতির কারণে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, অবশ্যই আমরা সেটা সাদরে মাথা পেতে নেব এবং সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।